ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবে ফিল্টারিং করতে হয়। ফিল্টারিং কেন করা হয়? যেমন আমরা যদি কোনো ভিডিও আপডেট ভিডিওগুলো দেখতে চাই, যেমন ১ মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড হলো সেগুলো দেখতে চাই, অথবা কোনো বাংলা ভিডিও দেখতে চাই, এরকম ভাবে আমরা ফিল্টারিং করতে পারবো। তাহলে কিভাবে ফিল্টারিং করতে হবে? সেজন্য আমাদের যেতে হবে ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা যদি কোনো কিছু এখানে সার্চ দিই, যেমন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে এখানে সার্চ দিলাম, কিন্তু এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ভিডিও আসছে 1 year ago, তারপর অনেক বাংলা টিউটোরিয়াল আসছে, অনেক ইংলিশ টিউটোরিয়াল আসছে, তারপর অনেক ভিডিও দেখেন 10 hour, তারপর 4 minute। কিন্তু আমরা এটা নির্দিষ্টভাবে কোনো মিনিট সিলেক্ট করে দিতে পারবো এবং আমরা নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারবো। তাহলে ফিল্টারিংটা কিভাবে করতে হবে? যখন কোনো কিছু আপনি সার্চ দিবেন, সার্চ দেওয়ার পর এই যে ফিল্টার্স, এই ফিল্টার্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপলোড ডেট। এখন ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যারা লাস্ট আওয়ারের মাঝে ভিডিও আপলোড দিছে, আপনি সেগুলো যদি দেখতে চান তাহলে লাস্ট আওয়ারে ক্লিক করবেন। লাস্ট আওয়ারে ক্লিক করার পর দেখেন কি হয়। দেখেন আমরা লাস্ট আওয়ারে ক্লিক করার পর এই দেখেন এটা 17 মিনিট, মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে 17 মিনিট আগে ভিডিও আপলোড দিছে। তারপর এটা দিল 9 মিনিট আগে, তারপর এটা 9 মিনিট, তারপর এটা 34 মিনিট, মানে 1 hour, 1 এর মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। তারপর এখানে আসি টুডে। আমরা যদি টুডে ক্লিক করি, তার মানে 24 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিল সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। যেমন এটা দিল 1 year ago, 1 hour ago, তারপর 23 hour ago, 12 hour ago। তার মানে 24 ঘন্টার মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিল সেগুলো পড়বে টুডে লিস্টে। তারপর এখানে আছে দিস উইক, মানে 1 সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছে সেগুলো আপনার সামনে আসবে। তারপর দিস মান্থ, মানে 1 মাসের মধ্যে যে ভিডিওগুলো আপলোড দিছে সেইগুলো আপনার সামনে আসবে। তারপর দিস ইয়ার, সেম সিস্টেম, আপলোড ডেট। তারপর আমরা দ্বিতীয়তে যদি আসি, টাইপ। টাইপ হলো ভিডিও। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে শুধু ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনার সামনে শুধু ভিডিও লিস্টে চলে আসবে। তারপর ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যদি আপনি চ্যানেল দেখতে চান, যেমন এই নামে যে চ্যানেলগুলো আছে, ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স, এইরকম ভাবে যদি চ্যানেল থাকে তাহলে চ্যানেলগুলো লিস্ট আসবে। যেমন আমি চ্যানেলে যদি ক্লিক করি, এখানে চ্যানেলে ক্লিক করার পর এখানে কিন্তু সব চ্যানেল আসছে। ডিজিটাল মার্কেটিং এর যে চ্যানেলগুলো সেগুলো শুধু আসবে। ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, দেখেন সব কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স চ্যানেলগুলো আসছে। তাহলে আমরা চ্যানেল দেখলাম, তারপর যদি প্লেলিস্ট দেখি, প্লেলিস্ট সেম, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যে প্লেলিস্ট গুলো আছে সেইগুলো শুধু আপনার সামনে আসবে। তারপর এই নামে যদি কোনো মুভি থাকে তাহলে মুভি আসবে। তারপর 3 নাম্বার হলো ডিউরেশন। ডিউরেশনে কি হলো, আন্ডার 4 মিনিট, মানে আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে যদি 4 মিনিটের নিচে ভিডিওগুলো দেখতে চান তাহলে শুধু আপনার সামনে 4 মিনিটের নিচে যে ভিডিওগুলো সেগুলো আসবে। আমরা যদি এটাতে ক্লিক করি 4 মিনিটে, আমরা যদি 4 মিনিটে ক্লিক করি, দেখেন এখানে যে ভিডিওগুলো আসবে সব 4 মিনিটের নিচে, মানে ডিজিটাল মার্কেটিং কোর্সের 4 মিনিটের নিচে যে ভিডিওগুলো সেগুলো আসবে। দেখেন এখানে সব কিন্তু 4 মিনিটের নিচে ভিডিও। তারপর আমরা ফিল্টারিং যদি দেখি যে 4 থেকে 20 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আছে সেইগুলো আসে, তাহলে এটাতে ক্লিক করলেই দেখেন এটা কিন্তু 4 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে যে ভিডিওগুলো সেগুলো আপনার সামনে আসবে। দেখেন সব কিন্তু 4 মিনিট টু 20 মিনিট। তারপর আমরা যদি দেখি ওভার 20 মিনিট, সেম, মানে 20 মিনিট প্লাস যে ভিডিওগুলো সেগুলো শুধু আপনার সামনে আসবে। তারপর ফিচার, আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সের লাইভ ভিডিও দেখতে চান তাহলে লাইভ, 4K ভিডিও, এইচডি, সাবটাইটেলে ভিডিওগুলো দেখতে চাইলে সাবটাইটেল, কপিরাইট ফ্রি ভিডিওগুলো দেখতে চাইলে ক্রিয়েটিভ কমেন্ট, তারপর 3D, HDR, লোকেশন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে লোকেশন, আপনি যদি কোনো কোর্স বাই করতে চান বা পারচেস করতে চান তাহলে পারচেস। তারপর এখানে সেম আপলোড ডেট, ভিউ কাউন্ট, মানে যে ভিডিওগুলোতে অনেক পরিমাণ ভিউ সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে ভিউ। তারপর রেটিং, মানে যে ভিডিওগুলো রেটিং ভালো সেগুলো আপনার সামনে আসবে।
আশা করি ভিডিওটা বুঝতে পারছেন।